আজকে তোমাদের সাথে খুব মজাদার একটি চিকেন প্যাটিসের রেসিপি শেয়ার করব, যেটা মচমচে এবং দোকানের প্যাটিসের থেকে অনেক মজাদার হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাহলে চলো দেখে আসি প্যাটিসটা আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। যখন দেখবো এরকম দলা হয়ে যাচ্ছে, তখন এখানে আস্তে আস্তে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তারপর উপরে সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এবার প্যাটিসের পুরটা তৈরি করে নিব। সেজন্য এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তারপরে তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, সামান্য গাজর, ক্যাপসিকাম কুচি। গাজর আর ক্যাপসিকাম একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব আগের থেকে মুরগির মাংস সিদ্ধ করে নেওয়া। তারপরে খুব ভালো মতো একটু জাল করে এরকম ভাজা ভাজা হলে নামিয়ে নিব। এবার একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিব, সাথে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। 30 মিনিট পর দেখতেই পাচ্ছ আমার ডোটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে। এবার এখান থেকে ছোট ছোট করে কেটে পাতলা করে রুটি বানিয়ে নিব। রুটি বানানোর সময় অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বানাবো, তাহলে অনেক পাতলা করে বানাতে পারবো। দেখতেই পাচ্ছ আমার রুটিটা কিন্তু একদম পাতলা করে বানিয়েছি। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এবার একটা রুটি নিয়ে রুটির উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব সুন্দর করে দিয়ে উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এভাবে সবগুলো রুটি করে নিব। তারপরে এভাবে পরোটার মতো ভাঁজ করে দিব। প্রত্যেকটা ভাজি এরকম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছ আমি কিরকম করে ভাজ করেছি। এবার সবগুলো আবার ছোট ছোট করে কেটে নিব। তারপর এখান থেকে এক পিস নিয়ে আলতো হাতে বেলে নিব। তারপর চারপাশের সাইডগুলো এরকম করে কেটে স্কোয়ার শেপ দিয়ে নিব। এবার মাঝখানে চিকেনের পুর দিয়ে চারপাশে পানি দিয়ে এরকম কোনা করে আটকিয়ে নেব। দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম প্যাটিসের শেপে চলে এসেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তারপরে চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেল একটু গরম হয়ে আসলেই সবগুলো প্যাটিস দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে একটু লাল লাল করে ভেজে নেব। আর ভাজতে ভাজতেই দেখবে এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। সবগুলো ব্রাউন কালার করে ভেজে নামিয়ে ফেলবো। এরা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে ঠিক তেমনই মজা হয়েছিল। বাসায় অবশ্যই একবার ট্রাই করবে আর ট্রাই করে জানাবে কেমন হয়েছে। এটা তোমরা কিন্তু সন্ধ্যার নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবে। আশা করছি সবার অনেক ভালো লাগবে। আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।